সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি, বেল আইকনে ক্লিক করুন ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, মাইক্রোসফট সম্প্রতি লঞ্চ করেছে উইন্ডোজ 11, আর যার পর থেকেই আমরা উইন্ডোজ ইউজাররা নিজেদের কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটিকে এক্সপিরিয়েন্স করার চেষ্টা করছি। কিন্তু বিভিন্ন সময় যখন আমরা মাইক্রোসফটের পিসি হেলথ চেকার যে অ্যাপ্লিকেশন বা উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের মাধ্যমে যখন উইন্ডোজ 11টি আমাদের কম্পিউটারে পাওয়ার চেষ্টা করেছি, অনেককেই দেখিয়েছি যে আমাদের কম্পিউটার বা ল্যাপটপটি উইন্ডোজ 11 রান করার জন্য বা উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটি ব্যবহার করার জন্য এলিজিবল না। যেটির পর আমরা অনেকেই বুঝতে পারছি না যে মাইক্রোসফটের যে হার্ডওয়্যার কম্পোনেন্টের স্পেসিফিকেশন সেটি আমাদের কম্পিউটার বা ল্যাপটপগুলি মিট করলেও ঠিক কী কারণে আমাদের কম্পিউটারটিতে দেখাচ্ছে যে উইন্ডোজ 11 আমরা সেটি ব্যবহার করতে পারবো না। সুতরাং চলুন এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই উইন্ডোজ 11 রান করার জন্য আমাদের যে স্পেসিফিকেশনগুলি দরকার সেগুলির সম্বন্ধে, এবং ঠিক কী কারণে আমাদের কম্পিউটার বলেছে আমরা উইন্ডোজ 11কে ব্যবহার করতে পারবো না এবং সেটি কী উপায়ে আমরা সমাধান করতে পারি। নমস্কার বন্ধুরা, আমার নাম সুরহিত ঘোষ। আপনারা দেখছেন বাংলা ভাষার প্রযুক্তিগত চ্যানেল টেকনিক্যাল চাণক্য, যেখানে আমি আপনাদের সাথে বর্তমান সময়ে প্রযুক্তির বিষয়গুলি সহজতর উপায় বিশ্লেষণ করে থাকি। চলুন এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই কীভাবে আমরা আমাদের উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটিকে আমাদের কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করতে পারি। বন্ধুরা, মাইক্রোসফট যে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটি লঞ্চ করেছে সেটি আমাদের কম্পিউটারে ইনস্টল করার দুটি পদ্ধতি আছে। এক, আমরা আমাদের কম্পিউটারের সেটিংসে গিয়ে যদি উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রাম যেটি আছে সেখানে যদি জয়েন করি, তাহলে মাইক্রোসফট অফিসিয়ালি আমাদের একটি উইন্ডোজ 11 ভার্সন দেবে। এবং এছাড়া যদি আপনি চান আপনার মাইক্রোসফটের যে পিসি হেলথ চেকার অ্যাপ্লিকেশন আছে সেটিকে আপনি যদি ইনস্টল করেন, যেটির লিঙ্ক আমি ভিডিওর নিচের ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেটি রান করার পর আপনার কম্পিউটার দেখিয়ে দেবে যে আপনার কম্পিউটারে উইন্ডোজ 11 চলবে কিনা বা উইন্ডোজ 11-এর জন্য এলিজেবল কিনা। আর এছাড়া আমরা মাইক্রোসফটের উইন্ডোজ 11-এর একটি লিগ ভার্সন দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে যেরকম সেটআপ এর মাধ্যমে বুট করি সেরকমভাবে ম্যানুয়ালিও আমরা উইন্ডোজ 11কে ইনস্টল করতে পারি। এই যে লিগ যে উইন্ডোজ 11-এর ভার্সনটি, সেটি আমি আগের উইন্ডোজ 11-এর যে ফিচার্সের ভিডিওটি ছিল সেটির নিচে ডিসক্রিপশানে দিচ্ছি এবং এই ভিডিওটির নিচেও ডিসক্রিপশানে দিচ্ছি। আপনি যদি চান সেই লিগ ভার্সনটির মাধ্যমে উইন্ডোজ 11কে এক্সপিরিয়েন্স করতে, তাহলে আপনি সেটি ভিডিওর নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারেন। এবার যদি আমরা চলে আসি উইন্ডোজ 11 আমাদের সিস্টেম বা আমাদের কম্পিউটার বা ল্যাপটপে রান করার জন্য যে বেসিক রিকোয়ারমেন্টগুলি দরকার মাইক্রোসফটের কথা অনুযায়ী, সেখানে আমরা 1 GHz ক্লক স্পিডের একটি ডুয়াল কোর প্রসেসর দরকার, 4 জিবির একটি র্যাম দরকার, 64 জিবির একটি ইন্টারনাল স্টোরেজ দরকার, যেটি বর্তমান সময়ে আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করি প্রায় প্রত্যেক কম্পিউটার বা ল্যাপটপেই এই হার্ডওয়্যার স্পেসিফিকেশান আছে। কিন্তু এছাড়া মাইক্রোসফট আরও একটি ফিচার্সের কথা বলেছে, TPM 2.0 বা তার উপরের একটি ভার্সন দরকার, যেটির জন্যই কিন্তু আমাদের বেশিরভাগ কম্পিউটার বা ল্যাপটপকে দেখাচ্ছে যে সেগুলি উইন্ডোজ 11 রান করার জন্য এলিজেবল না। এখানে প্রশ্ন আসছে, এই TPM চিপ কি? TPM এর সম্পূর্ণ অর্থ হলো ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল। এটি হচ্ছে আমাদের একটি মাইক্রো কন্ট্রোলার, যে মাইক্রো কন্ট্রোলারটি আমাদের প্রসেসর বা মাদারবোর্ডের মধ্যে লাগানো থাকে। আপনি কল্পনা করতে পারেন একটি ছোট্ট মেমোরি বা ছোট্ট চিপ, বা আপনি বলতে পারেন পেনড্রাইভের মতো একটি কন্ট্রোলার, যেটি আমাদের মাদারবোর্ডের যে হেডার আছে সেখানে লাগানো থাকে। এই কন্ট্রোলারটির মধ্যে আমাদের যত এনক্রিপশন কি সেটি স্টোর করা থাকে। যদি আমরা মাইক্রোসফটের বিট লকার অ্যাপ্লিকেশন ব্যবহার করি, তার যে এনক্রিপশন সেটি অন করা থাকে, এখানে স্টোর করা থাকে। এবং এছাড়া যদি আমরা সিকিউর বুট সিকিউরিটি দিই, সেই ক্ষেত্রে বুট সিকিউরিটির যে কিটি হয় সেটিও কিন্তু এই মাইক্রো কন্ট্রোলারটির মধ্যে ইনসার্ট করা থাকে বা মাইক্রো কন্ট্রোলারটিতে স্টোর করা থাকে। এইখানে আমরা যে আমাদের যে 2.0 যে TPM দরকার সেটি আমাদের আছে কি না সেটি সাধারণভাবে সমস্ত কম্পিউটারেই কিন্তু ডিসেবল করা থাকে, যে কারণেই কিন্তু যখন আপনি পিসি হেলথ চেকার অ্যাপ্লিকেশনটিকে রান করছেন আপনাকে দেখাচ্ছে যে সেটি আপনার কম্পিউটারে উইন্ডোজ 11কে রান করতে পারবে না। এই ক্ষেত্রে যদি আপনি দেখতে চান যে আপনার TPM এর কী ভার্সন আছে, সেই ক্ষেত্রে আপনি আপনার কম্পিউটারে চলে যান উইন্ডোজ আর বা আপনার যে রান অ্যাপ্লিকেশনটি আছে সেখানে এই কমান্ডটিকে টাইপ করুন tpm.msc, সব স্মল লেটারে টাইপ করবেন। তারপরে দেখবেন আপনার কাছে একটি উইন্ডো খুলে যাবে যেটি হচ্ছে ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল ম্যানেজমেন্ট। এবার যদি আপনার কম্পিউটারে TPM এনেবল করা থাকে সেই ক্ষেত্রে আপনার TPM এর কত ভার্সন আছে সেটি আপনাকে দেখিয়ে দেবে, এবং যদি আপনার TPM ডিসেবল করা থাকে বা TPM না থাকে তাহলে আপনার কাছে এরকম একটি স্ক্রিন আসবে। এই ক্ষেত্রে আপনাকে যদি আপনার TPM সাধারণত আমাদের যে বর্তমান সময়ের যে কম্পিউটার বা মাদারবোর্ডগুলি আছে বা প্রসেসরগুলি আছে
সমস্ততেই কিন্তু টিপিএম আছে এবং তাদের আশা করা যায় টিপিএম এর 2.0 বা তার অ্যাবভের ভার্সনই আছে। সাধারণত প্রসেসরের ক্ষেত্রে ইন্টেলের যে 8 জেনারেশন প্রসেসর বা যে মাদারবোর্ডগুলি ব্যবহার করে প্রত্যেকেই কিন্তু টিপিএম 2.0 থাকার কথা। এই ক্ষেত্রে যদি আপনার টিপিএমকে এনেবেল করতে হয় সেই ক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, আমাদের মাদারবোর্ডের বায়োসে যেতে হবে। সাধারণভাবে আমরা যখন কম্পিউটারকে রিস্টার্ট করি বা কম্পিউটারকে অন করি সেক্ষেত্রে F2তে আমাদের বায়োস দেখায়। এই ক্ষেত্রে আপনি F2 প্রেস করুন, আপনার মাদারবোর্ডের বায়োসে যান। এই ক্ষেত্রে মাদারবোর্ডের যে অপশানগুলি আপনি দেখতে পাবেন বায়োসের মধ্যে, সেখানে আপনি হয় অ্যাডভান্সে পাবেন বা কিছু মাদারবোর্ডে আপনি বায়োসের মধ্যে সিকিউরিটি সেগমেন্টের অ্যাডভান্সে পাবেন। কিছু মাদারবোর্ডে অ্যাডভান্সের মধ্যে সিকিউরিটিতে থাকে আর কিছু মাদারবোর্ডে সিকিউরিটি সেটিংসের মধ্যে অ্যাডভান্সে থাকে। এইখানে আপনি দেখতে পাবেন টিপিএম। এই টিপিএমকে আমাদের এনেবেল করতে হবে। যদি ইন্টেলের মাদারবোর্ড হয় সেখানে দেখায় ইন্টেল ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল, যেটিকে আমাদের এনেবেল করতে হবে। কিছু জায়গাতে দেখায় হচ্ছে পিটিটি প্ল্যাটফর্ম ট্রাস্ট টেকনোলজি, সেটিকে আমাদের এনেবেল করতে হবে। যে এসরকের মতো যে মাদারবোর্ড সেখানে দেখা হচ্ছে ডিসক্রিট টিপিএম এবং ফার্মওয়্যার টিপিএম। এই ক্ষেত্রে ফার্মওয়্যার টিপিএম মানে আপনার প্রসেসরের মধ্যেই টিপিএম লাগানো আছে, সেক্ষেত্রে আপনি ফার্মওয়্যার টিপিএমকে অন করতে পারেন এবং ডিসক্রিট টিপিএমকে অন করে দেবেন। এবার যদি আপনি প্রসেসরের ক্ষেত্রে চলে আসি, এই মুহূর্তে যে এএমডি প্রসেসরগুলি আছে তার মধ্যে ইনবিল্ট টিপিএম আছে। আর বর্তমানে সব মাদারবোর্ডগুলি যেরকম বললাম, আসুসের যদি মাদারবোর্ডের কথায় চলে আসি সেক্ষেত্রে একইভাবে যদি অ্যাডভান্সের মধ্যে যান আপনি সেখানে টিপিএম দেখতে পাবেন এবং সেটিকে আপনাকে এনেবেল করে দিতে হবে। এরপর যখন আমরা আমাদের মাদারবোর্ডের টিপিএমকে এনেবেল করে দেবো তখন আমাদের এসে আবার কম্পিউটারটিকে রিস্টার্ট করার পর যখন অন করবেন সেখানে আপনি tpm.msc দিয়ে আপনি যে রানের যে কমান্ডটি আছে সেটির মাধ্যমে চেক করতে পারেন যে আপনার টিপিএম আছে কিনা বা টিপিএম এর কত ভার্সন আছে সেটি তাহলে দেখিয়ে দেবে। এবং যদি আপনি পিসি হেলথ চেকার অ্যাপ্লিকেশনটির মাধ্যমে চেক করেন তাহলে তখনও দেখুন দেখিয়ে দেবে এবার আপনার যে কম্পিউটারটি বা ল্যাপটপটি আছে সেটি উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটিকে আপনি ব্যবহার করতে পারবেন। এবং এছাড়া যদি আপনি উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে যান সেখানে গিয়ে আবার উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে জয়েন করেন, সেখানেও কিন্তু আপনার কম্পিউটারকে দেখিয়ে দেবে যে সেখানে আপনি উইন্ডোজ 11 এর বিটা ভার্সন খুব শীঘ্রই পাবেন। তাহলে বন্ধুরা, যে সমস্ত ইউজাররা আমরা সমস্যায় পড়ছিলাম যে যখন আমরা উইন্ডোজ হেলথ চেকার অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করতে যাচ্ছিলাম সেখানে আমাদের দেখাচ্ছিল যে আমাদের কম্পিউটারটি এলিজিবল না বা উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের মধ্যে দেখাচ্ছিল এলিজিবল না, সেখানে কিন্তু আমরা আমাদের যে মাদারবোর্ড আছে সেখানে যে টিপিএম ফাংশনালিটি আছে সেটিকে অন করার মাধ্যমে কিন্তু খুব সহজেই আমাদের কম্পিউটারটিকে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটি রান করার জন্য আমরা এলিজিবল করে দিতে পারি। আর প্রসঙ্গত জানিয়ে রাখি, এই টিপিএম মাইক্রো কন্ট্রোলারটি শুধুমাত্র আমাদের উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটিকে ইনস্টল করার জন্য গুরুত্বপূর্ণ নয়। মাইক্রোসফট এই টিপিএম 2.0 ফিচার্সটির কথা বলেছে, তার কারণ মাইক্রোসফট চাইছে যখন আপনি আপনার কম্পিউটারে উইন্ডোজ 11কে ইনস্টল করছেন সেক্ষেত্রে আপনি বুট সিকিউরিটির মাধ্যমে উইন্ডোজ 11কে ইনস্টল করুন। এই যে টিপিএম 2.0 বা টিপিএম যে মাইক্রো কন্ট্রোলারটি আমাদের মাদারবোর্ডে লাগানো থাকে এটি কিন্তু আমাদের কম্পিউটারকে হ্যাকিং থেকে বা কোনো র্যানসমওয়্যার থেকে একটি হার্ডওয়্যার লেভেলের সুরক্ষা দেয়। আমাদের যে সফটওয়্যার লেভেলের যে সিকিউরিটি থাকে সেটিকে খুব সহজেই ব্রিচ করা যায়, কিন্তু এই হার্ডওয়্যার লেভেলের যে সিকিউরিটি সেটিকে ব্রিচ করা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। এই টিপিএম বলতে পারেন আমাদের যে যখন আমরা কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করি তা আলাদা একটি সেগমেন্ট করে দেয়, যেখানে আমাদের যে গুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলি আছে সেগুলিকে আলাদাভাবে সেগ্রিগেট করে দেয়। সেই ক্ষেত্রে যখন কোনো হ্যাকিং অ্যাটাক হচ্ছে বা কোনো র্যানসমওয়্যার অ্যাটাক হচ্ছে সেখান থেকে যাতে সম্পূর্ণ কম্পিউটারটিকে তারা অ্যাক্সেস না নিতে পারে সেই ক্ষেত্রে এই টিপিএম যে মাইক্রো কন্ট্রোলারটি বা চিপটি আছে সেটি আমাদের সুরক্ষা দেয়। সুতরাং যদি আপনি বর্তমান সময় উইন্ডোজ 11 ইনস্টল করতে গিয়ে জানতে পেরেছেন যে আপনার টিপিএম যে কন্ট্রোলারটি সেটি নেই, অথবা আপনার উইন্ডোজ 11 ইনস্টল করার জন্য যে টিপিএম 2.0 কন্ট্রোলার দরকার আপনার তার নিচের 1.5 বা 1.0 কন্ট্রোলার আছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি চান আপনার কম্পিউটার বা ল্যাপটপটিকে আপগ্রেড করে নিন। আর যদি আপনি মনে করছেন যে আপনার যেহেতু আদার্স হার্ডওয়্যার স্পেসিফিকেশন ম্যাচ করছে সেই ক্ষেত্রে আপনি আপগ্রেড করবেন না। এই ক্ষেত্রে যদি আপনার মাদারবোর্ডে টিপিএম কন্ট্রোলার লাগানোর হেডার থাকে সেই ক্ষেত্রে যদি আপনি টিপিএম 2.0 ইবে বা কোনো ওয়েবসাইট থেকে ম্যানেজ করতে পারেন, সেটি কেনার পর যদি আপনি মাদারবোর্ডে যথাযথ হেডারের মধ্যে লাগান তাহলেও কিন্তু আপনি টিপিএম 2.0 এনেবেল করার মাধ্যমে উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবেন এবং আপনার কম্পিউটার বা ল্যাপটপের যে সুরক্ষা সেটিকেও আপনি এনেবেল করতে পারবেন। যদিও আমরা ল্যাপটপের ক্ষেত্রে সেটি সম্ভব নয়, কম্পিউটারের ক্ষেত্রে যেখানে আমরা ম্যানুয়ালি আমরা ইনস্টল করি যে কোনো হার্ডওয়্যার কম্পোনেন্ট, সেক্ষেত্রে মাদারবোর্ড যেটি আমরা ব্যবহার করি
তার যদি হেডার থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই টিপিএম কন্ট্রোলারটিকে ইনস্টল করতে পারবো। তাহলে বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ সমাধান দিয়ে দিল যে কিভাবে আমরা আমাদের উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটিকে আমাদের কম্পিউটার বা ল্যাপটপে এক্সপিরিয়েন্স করতে পারি এবং যে সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি সেটির মাধ্যমে কীভাবে সমাধান পেতে পারি। আর এই টিপিএম কী জিনিস? টিপিএম শুধুমাত্র একটি কন্ট্রোলার যেটি আমাদের সমস্ত মাদারবোর্ড বা প্রসেসরের মধ্যে থাকে, যেটিকে বলা হয় ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল, যেখানে আমাদের যে এনক্রিপশন কিগুলি থাকে, বিট লকার বা আমরা যখন বুট সিকিউরিটি দিই সেই যে কিগুলি থাকে সেগুলিকে স্টোর করা থাকে। বাস বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, ভিডিওর নিচে কমেন্টস আমাকে জানান এরপর কী বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারি। আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটিও ভিডিওর নিচে কমেন্টস আমাকে জানাতে পারেন এবং টেকনিক্যাল চাণক্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি মাঝে মধ্যেই এই সমস্ত প্রযুক্তিগত বিষয়গুলি আপনাদের সাথে সহজভাবে উপস্থাপনা করে থাকে। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, চেনা পরিচিত মানুষজনের সাথে শেয়ার করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।